একটু টাইট আছে ভাইয়া। তো 164B তো এই বাইকের আমরা ফুল সার্ভিস করব। তো বাইকে কিছু প্রবলেম আছে, হ্যান্ডেলটা একটু বাঁকা আছে, আর এর ব্রেক পিছনের চাকাটা অনেক জাম, একটা কিসকিস কিসকিস শব্দ করে। এছাড়াও বাইকের ক্লাচটা অনেক জাম আছে, ব্রেকটাও সঠিকভাবে কাজ করে না। আরও ছোট ছোট কিছু সমস্যা আছে, যেমন লক সেটে একটু প্রবলেম আছে, মাঝে মধ্যে লাইন আসে এবং চলে যায়, হঠাৎ করে চলে যায়, লাইন থেকে থেকে চলে যায় আবার আসে, মানে অটোমেটিক কাজ করে। তো এছাড়াও বাইকের কিছু টুকটাক সমস্যা আছে। আর মেন হচ্ছে কখনো মাস্টার সার্ভিস করা হয় না এই বাইকের, তো ফার্স্ট টাইম মাস্টার সার্ভিস করব। বাইকটা মির্জাপুরের বাইক। বেশি বডি পার্টসগুলো আমরা ফার্স্টে আলাদা করে নিছি। তো বডি পার্টসের অবস্থাটা দেখাচ্ছি আগে। ভিতরে ময়লা, যে ময়লাগুলো আটকায় থাকে, ময়লাগুলো বাইরে থেকে ভেবে দেখা যায় না। তো মোটামুটি বাইকটা ফ্রেশই আছে। মেন হচ্ছে কখনো সার্ভিস করা হয় না, যার জন্য সার্ভিসটা করা হচ্ছে। তো বডি পার্টসগুলো আলাদা করা হয়েছে, বডিটাও আলাদা করা হয়েছে। বডির ভিতর দিয়েও ভালো ময়লা জমছে, ভিতর সাইড দিয়ে। আর মেন হচ্ছে বাইকের নাটগুলো একটু হার্ড ছিল, হালকা হালকা জং আসছিল। আমরা বডিটা আগে প্রথমত ভালো করে ওয়াশ করে নিই। বডির যেখানে যত ময়লা আছে প্রথমে পানি দিয়ে ওয়াশ করব। ওয়াশ করে পানি দিয়ে আমরা ময়লাগুলো একটু নরম করে নেব। ভিতরে যে জমা ময়লাগুলো থাকে পানি মেরে প্রথম স্তরের ওয়াশ দিয়ে, এটা 3টা স্তরের ওয়াশ দিয়ে প্রথমে পানি দিয়ে আগে আমরা ময়লাটা একটু দুর্বল করে নেব। এরপর আমরা লিকুইড দেব। তো আমরা লিকুইডটা দিয়ে বডির যে ভিতর সাইডে যে ময়লাগুলো থাকে, ময়লাগুলো ভালো করে ঘষবো। মেন হচ্ছে পানি দিয়ে অনেকক্ষণ বসায় রাখছিলাম, এরপরে লিকুইড দিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় এভাবে ক্লিন করে দেব। আমাদের এই ক্লিনটা করতে সময় লাগে, বেশ সময় লাগে। এই বাইকটা রাতে দিয়ে গেছিলো ভাইয়া, যাই হোক আমরা রাতে, মেন হচ্ছে রাতের পরিষ্কারটা অতটা ভালো হয় না, যার জন্য আমরা রাতে পরিষ্কার করি নাই, ডে টাইমে করতেছি। তো প্রত্যেকটা জায়গায় আমরা ভালো করে এইভাবে ক্লিন করব ভিতর সাইডগুলান। ওয়াশের ভিডিওটা বেশি বড় করতেছি না, ওয়াশের ভিডিওটা আমরা এর আগে অনেক ওয়াশের ভিডিওই দিছি, তো ছোটো করে ভিডিওটা করতেছি। তো যারা দূর থেকে আসেন হাতে একটু সময় নিয়ে আসবেন। মেন হচ্ছে একটা সার্ভিস করতে, ভালোভাবে সার্ভিস করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। যদি প্রেশার না থাকে, যদি প্রেশার থাকে সেই ক্ষেত্রে সব দেখাচ্ছে একবারে 3-4 মিস্ত্রি মিলে ধরলে অনেকটা সময় বেঁচে যায়। তারপরে ওয়াশের পরে কী কী কাজ করব দেখাবো, সাথে থাকবেন। তো ওয়াশ কমপ্লিট। তো আমরা এখন সেটিংয়ে যাব। আমরা জ্যাকগুলো ভালো করে হাওয়া দিয়ে ক্লিন করে নিচ্ছি। বডি পার্টসগুলো সব ধোয়া কমপ্লিট। তো এখন আমরা শুকাইতে দিচ্ছি, এরপরে আমরা ফিটিংয়ে যাব। তো এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল আমরা ক্লিন করে দিই। তো উপর দিয়ে ফার্স্টে WD-40 প্রেস করি। তো আমাদের এই মাস্টার সার্ভিসে ওনাদের একটা WD-40 কিনে দিতে হয়। তো এটা WD-40 দিয়ে কার্বোরেটর প্লাস ক্যাবেলগুলা এবং যেখানে যে জংগুলো আসে জংগুলো ক্লিন করে দেই। তো আমরা এই প্লেটটা একটু ঘষে দিচ্ছি, ঘষে দেওয়ার পরে WD-40 দিয়ে ভালো করে ক্লিন করে দেব, দিয়ে এটা ইনস্টল করব। তো মেন সমস্যা হচ্ছে এইখানেই কার্বনগুলো জমে, ফাঙ্গাস জমে, যার জন্য হঠাৎ করে লাইনটা চলে যায়। আমরা ক্যাবেল দিয়ে দেখেন কি ধরনের গাদ বের হয়েছে, কালি কালি যে ময়লাগুলো জমছিল। তো ক্যাবেলটা আমরা চেঞ্জ না করে দিয়ে আমরা ময়লাটা ক্লিন করে দিচ্ছি। তো এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবো ভিতরে। তো আরও একটু প্রেস করব, অনেক ময়লা আছে ভিতরে। ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিস করে দেব, গ্রিস করে ইনস্টল করে দেব। এরপর আমরা ক্যালিপারটা ক্লিন করব, সাথে থাকবেন। আমরা ক্লিন করে গ্রিজিং করে আবার সেটিং করে দিচ্ছি। তো আশা করি সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো আমরা বাইকটা স্টার্ট দেওয়ার সময় আরও 2-3 বার চেক দিব যে সমস্যার সমাধান হয়েছে নাকি। যদি না হয় তাহলে কিছু করার নাই, লক সেটটা চেঞ্জ করতে হবে, এটা ছাড়া কোনো অপশন নাই। তো এটা ক্লিন করার পর আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। যখনই WD-40 দিয়ে ক্লিন করবেন এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, নতুন ইঞ্জিন অয়েল। তো মেন হচ্ছে এটা দিলে কী হবে, এটা আবার নতুন যে ফ্রি প্লেটা এক কথায় স্মুথ হয়ে যাবে। এটা অ্যান্টিরাইজ দিয়ে ক্লিন করার পর জিনিসটা ময়লাটা বের হওয়ার পর একটা খসখসে ভাব থেকে যায়। তো এটা ইঞ্জিন অয়েল দেওয়ার পরে এটা আবার যথেষ্ট স্মুথ হয়ে যাবে। তো আমরা এক্সেলেটার ক্যাবেল, ক্লাস কেবল দুইটাই এইভাবে পরিষ্কার করব। তো কার্বোরেটরটা ক্লিন করে দিব সার্ভিসের ভিতরে। প্রথমে বাইরে ক্লিন করতেছি, এরপরে ভিতরে ক্লিন করব। এছাড়াও গ্রিপ সাইডটাও আমরা দেখে দিই। গ্রিপ সাইডের ভিতরেও প্রচুর ময়লা থাকে। আমরা ভিতর সাইডটা দেখবো, কার্বোরেটর আগে বাইরে দেখে নিচ্ছি।
গ্রিপ সাইডে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো আমরা ক্লিন করে দিয়ে এটা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে আবার সেটিং করে দিই। ক্যালিপারটার কী অবস্থা, ক্যালিপারের রাবারের ভিতরে অনেক ময়লা আছে, তো ময়লাগুলো আমরা ভালো করে দেখবো। ব্রেক প্যাডের কী অবস্থা, ব্রেক প্যাডটা একদম নতুনই আছে, ধরতে গেলে যথেষ্ট ভালো আছে। তো এটা আমরা একটু ঘষা দিয়ে এখানে পরিষ্কার করে আবার ইনস্টল করে দিব। তো যে পার্টসগুলো ভালো থাকে এই পার্টসগুলো আমরা চেঞ্জ করি না, এটা রেখে দিই বাইকে, শুধু ক্লিন করে দিই। ক্লিন করার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, দিলে অনেকটা ফ্রি হয়ে যাবে জায়গাটা। আমরা গ্রিসটা ইউজ করি না, এখানে গ্রিস ইউজ করলে হয় কি এই জায়গাগুলোতে ময়লা জমে যায়, হয়তো 2-4 দিনের ভিতরে অতিরিক্ত ময়লা জমে যাবে। দেখুন নতুন ইঞ্জিন অয়েলটা দিয়ে দিচ্ছি। কী অবস্থা, বুট রাবার, এই রাবারটা হচ্ছে প্রেস করে, তো এই রাবারটায় সমস্যা আছে যার জন্য ব্রেকে প্রবলেম হয়, তো আমরা এই রাবারটা চেঞ্জ করে দিব। চাপার ভিতরে ভালো ধরনের গাদ জমছে, ময়লা জমছে, তো চাপাটাও আমরা ক্লিন করে দেব। WD-40 মারলে এই কার্বনগুলো বের হয়ে যাবে, যে ময়লাগুলো জমে আছে এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে দিব। বলি রাবারটা দেখি, এই রাবারটা ফুলে গেছে, ফুলে এত মোটা হয়ে গেছে। রাবারটা থাকবে এইরকম, রাবারটা অনেকটা মোটা হয়ে গেছে যার জন্য ব্রেকে সমস্যা হচ্ছে, তো আমরা রাবারটা চেঞ্জ করে দিচ্ছি। আর ব্রেক প্যাডটা আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দেব। তো আমরা এখানে গ্রিজিং করে দিচ্ছি ক্যালিপার যে প্লেটটা, তো ব্রেক প্যাডটা আমরা হালকা ঘষে এটা ইনস্টল করে দিচ্ছি। ব্রেক প্যাডটা ভালো আছে, ফ্রন্ট স্পকেটটা ভালো আছে ভাইয়া, রেয়ার স্পকেটটাও ভালো আছে। এয়ার ফিল্টারটা আমরা নতুন দিয়ে দিচ্ছি। কিছু পার্টস ভাইয়া নিজে লিস্ট করে দিছে, এগুলো চেঞ্জ করে দিতে বলছে। তার ভিতরে এয়ার ফিল্টারের অবস্থাটা ভালো ছিল না, সেটা আমরা চেঞ্জ করে দিব। প্রত্যেকটা নাট বোল্ট আমরা এইভাবে গ্রিজিং করে ইনস্টল করে দিব। তো গিয়ার লিভারটা আমরা এখানে ভালো করে মুছে, এবার এখানে গিয়ার লিভারে দেখেন কী অবস্থা। তো এখানে ময়লা হওয়াটা স্বাভাবিক, সমস্যার কিছু নাই। তো এটা ক্লিন করে নেবেন মাঝে মধ্যে, তো গিয়ার শিফটিংটা অনেক জাম থাকে, এটা অনেকটা সফট হয়ে যাবে। তো এটা আমরা ক্লিন করে ভালো করে গ্রিজভাবে চালাইতে চান, তো এটা মোছার পরে ভালো করে গ্রিজ করে দিবেন। ট্যাপিটটা একটু টাইট আছে ভাইয়া, ট্যাপিট সাইডটা চেক করতে বলছিল, মেন হচ্ছে মাইলেজটা কম পাচ্ছে অনেক, তো ট্যাপিটটা অনেকটাই শক্ত। এখানে আমাদের ফ্লাইয়ের গেজ থেকে পাঁচও ঢুকতেছে না, মেন হচ্ছে একটু টাইট, যার জন্য এই মাইলেজটা ড্রপ করতেছে। তো আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমরা ট্যাপিট অ্যাডজাস্ট করি, এই গেজ দিয়ে অ্যাডজাস্ট করি সবসময় যে কোনো বাইকেরই। তো আমরা ট্যাপিটটা দেখে দিব এবং ক্লাস সাইডটাও দেখব। তো রেয়ার ব্রেক প্যাডটা মেন হচ্ছে খুব জাম, তো এখানে হচ্ছে ভেঙে গেছে, হয়তো একটু হার্ড ব্রেক হয়েছিল, হয়তো এটা শক্ত হয়ে গেছে। তো রেয়ার ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করে দেবো, এটা ভেঙে গেছে। আর ক্যালিপারটা আমরা চেঞ্জ করে দিব, মানে ক্লিন করে দিব। রেয়ার ক্যালিপারটা আমরা গ্রিজিং করে দিচ্ছি, এছাড়া ব্রেক প্যাডটা নতুন দিয়ে দিচ্ছি রাইনে কোম্পানির। আর এটা হচ্ছে পুরোনোটা একদম ক্ষত হয়ে গেছে, ভেঙে গেছে, যার জন্য ডিস্কটা গরম হচ্ছে। এটা ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দেই এই সার্ভিসের ভিতরে। তো ট্যাঙ্কিটা আমরা পুরো ফুয়েলটা ফালাই দেখবো কী অবস্থা আছে, যদি ময়লা নাই পুরাটাই ক্লিয়ার। তো অনেক ফুয়েল ইউজ করে যার জন্য ট্যাঙ্কিটা এখনও ভালো আছে। তো সবাই চেষ্টা করবেন একটু বেশি ফুয়েল ইউজ করার, তাহলে ট্যাঙ্কিটা ভালো থাকবে। দিতে হবে, ভাইয়া নিজেও বলছিল, মেন হচ্ছে কালি আছে, অতিরিক্ত কালি আসে যার জন্য মাইলেজ ড্রপ করে। তো ট্যাপিটটা টাইট ছিল, খুব পরিমাণে টাইট ছিল, যার জন্য একটু ঝামেলা ছিল। তো আমরা প্লাগটা চেঞ্জ করে দিব। তো ফুয়েলটা আমরা আবার ভিতরে দিয়ে দিচ্ছি, সামান্য একটু ময়লা আছে, ফুয়েলটা পুরোপুরি দেওয়ার পরে তারপরে দেখাচ্ছি। আসে যে ময়লাগুলো জং তৈরি করে। ক্লাস সাইডটা চেক করতে বলছিল ভাইয়া, তো আমরা ক্লাস সাইডটা চেক করে দিচ্ছি যেহেতু উনি নাই। পারফেক্ট আছে, প্রেশার প্লেটটা একদম ক্লিনই আছে, দেখা যাচ্ছে কোনো প্রবলেম নাই। ঠিক আছে না, তো ক্লাস প্লেটটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, ক্লাস সাইডের বিয়ারিংটায় সমস্যা, এই বিয়ারিংটায় প্রবলেম আছে, তো বিয়ারিংটা চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে টিভিএসের অরিজিনাল বিয়ারিং। তো ক্লাস ইঞ্জিন অয়েল মোটুলটা দিয়ে দেবো এবং মোবিল ফিল্টারটা চেঞ্জ করে দিব। তো হাইড্রোলিক অয়েলটা আমরা চেক করে দিচ্ছি, তো অয়েলটা ঠিকই আছে, পারফেক্ট আছে, সমস্যা নাই কোনো। তো আলহামদুলিল্লাহ সার্ভিসের কাজ কমপ্লিট করা হয়েছে,
অনেক প্রবলেম ছিল বাইকে, যেমন মিটারের একটা ঝামেলা ছিল, অফ হয়ে যেত, অটোমেটিক লাইন চলে যেত। তো আমরা লক সেটে কাজ করে দিছি, কীভাবে কাজ করছি আপনাদের দেখাইছি। এছাড়াও বাইকের পিছনের চাকাটা জাম ছিল, হাইড্রোলিকটা জাম ছিল, ক্লাসটাও তেমন একটা সুবিধা ছিল না। তো সব ইন টোটাল কাজ করা কমপ্লিট। তো বাইকটা আমরা এখন ডেলিভারি দিয়ে দেবো। তো যারা দূর থেকে আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন সবাই।